হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমি রয়েছি সোমনাথ আপনাদের সাথে। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। প্রথম কথা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে গতকাল পর্যন্ত ভীষণভাবে পরিস্থিতি সরগরম ছিল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ফাইনালি কবে বেরোচ্ছে এটা নিয়ে আপনাদের একাধিক প্রশ্ন রয়েছে। তার পাশাপাশি মাধ্যমিকের পরবর্তীতে এবার যে 11 ভর্তি বা 11-এ ভর্তির জন্য আপনারা মুখিয়ে রয়েছেন, সেখানে এবার কিন্তু চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে সমস্ত কিছু, এবং তার পরবর্তীতে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু হবে সেমিস্টার। এবার অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা বর্তমান উচ্চ মাধ্যমিক দেবে, 11 থেকে 12 উঠেছে, তাদের প্রশ্ন রয়েছে, দাদা আমাদের কি সেমিস্টার হবে? না, সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে 12-এর ক্ষেত্রে কিন্তু 25-26 সেশন, অর্থাৎ বর্তমানে যারা 11-এ ভর্তি হবে 24-25-এ, তারা যখন 25-26-এ 12-এ ভর্তি হবে তখন তাদের জন্য সেমিস্টার থাকবে। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে ডিসকাস করব, তার সাথে ভর্তির ক্ষেত্রে পরবর্তীতে 11-এ উঠলে এবং তারপর তোমাদের কি টোটাল সিলেবাস আসতে চলেছে এবং কত কত মার্কস সেখানে থাকবে, কোন জায়গাতে কি পরীক্ষা হবে, কোন মাসে কোন সেমিস্টার হবে, কত মার্কসের পরীক্ষা হবে, ডিটেল জানাবো আজকের এই ভিডিওটাতে। সুতরাং যারা নতুন আছো, স্কুল স্টুডেন্টস যারা আমাদের সাথে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। প্রথম কথা তোমাদের বলি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু ভীষণ দ্রুততার সাথে এগোচ্ছে। আজকে পাওয়া তথ্য অনুযায়ী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু এপ্রিল মাসের লাস্ট উইকের মধ্যেই কমপ্লিটলি বেরিয়ে যাবে, এবং মাধ্যমিকের ক্ষেত্রে দিনের দিন রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। মাধ্যমিকের রেজাল্ট পরে বেরিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আগে বেরোনোর সম্ভাবনা রয়েছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে যেটা তোমাদের বলি, রেজাল্ট পাবলিশ হওয়ার 15 দিনের মধ্যে তোমরা মার্কশিট পাবে, সঙ্গে সঙ্গে মার্কশিট পাবে না। এবং উচ্চ মাধ্যমিক যারা দিয়েছো, যারা কলেজে ভর্তি হতে চাও, এবছর কিন্তু নতুন নিয়মে তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে, যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে। তো তার একটা চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, একটা ভিডিও আছে নতুন নিয়মে উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি। সেই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু সমস্ত যাই কিছু ডাউট থাকুক তোমরা বুঝে যাবে। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই, যারা মাধ্যমিক পাশ করে এবার 11-এ উঠবে তাদের জন্য কি নতুন গাইডলাইন এসেছে। তো মাধ্যমিকের রেজাল্ট যে এপ্রিলের লাস্ট উইকে বেরোচ্ছে তার একটা জলজান্ত প্রমাণ আজকে এই ভিডিওতে আমি দিতে চলেছি। এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো এপ্রিলের লাস্ট উইকে বেরোচ্ছে। প্রথমত উচ্চ মাধ্যমিক কাউন্সিলের পক্ষ থেকে একটা নোটিফিকেশান চলে এসেছিল আমাদের মাধ্যমিকের পর যে 11-এ ভর্তির প্রসেস, সেটা কিন্তু শুরু হতে চলেছে অবিলম্বেই। এবং সেই ভর্তির প্রসেসের আগে যারা মাধ্যমিকের রেজাল্টের জন্য ওয়েট করছো, তারা একটু তোমরা দেখে নাও, একটু সময়টা তোমাদের বেশি যাবে ভিডিওটা দেখতে, কিন্তু সময়টা দিয়ে তোমরা ভিডিওটা দেখে নাও যাতে তোমাদের পুরো ডাউটগুলো ক্লিয়ার হয়ে যায়। তো চলো ওয়ান বাই ওয়ান দেখে নিই। প্রথমত দেখা যাচ্ছে যে নতুন যে সিলেবাস সেমিস্টার সিস্টেম আসতে চলেছে, সেখানে ভর্তি থেকে পরীক্ষা থেকে শুরু করে সব কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া হয়েছে। কোর্স অফ স্টাডি যেটা রয়েছে, দ্য হায়ার সেকেন্ডারি স্টাডির ক্ষেত্রে তোমাদের টোটাল 4টে সেমিস্টার হবে। 11-এ হবে 1 এবং 2 সেমিস্টার, এবং 12-এ গিয়ে হবে তোমাদের 3 এবং 4র্থ সেমিস্টার। ঠিক আছে, এখানে দেখো বলে দেওয়া হয়েছে যে 11-এ কটা এবং 12-এ কটা সেমিস্টার। এবং এখানে তোমাদের যে কারিকুলামটা হবে, অর্থাৎ মাধ্যমিকের পর যারা উচ্চ মাধ্যমিকে ভর্তি হচ্ছে, মানে 11-এ ভর্তি হচ্ছে, তাদের জন্য 2টো ল্যাঙ্গুয়েজ পেপার থাকবে, 2টো ল্যাঙ্গুয়েজ গ্রুপ কিন্তু মেনশন থাকবে শিডিউল 2, যেটা একটু পরে দেখাচ্ছে কি কি ল্যাঙ্গুয়েজ। একটা তোমরা বাংলা নিতে পারছো, একটা তোমরা ইংরেজি নিতে পারছো, বা যারা সাঁওতালি মিডিয়াম রয়েছে তারা সাঁওতালি নিতে পারছে, নেপালি নিতে পারছে। ঠিক আছে, তারপরে থাকবে 3টে ইলেকটিভ সাবজেক্ট, অর্থাৎ 2টো তোমাদের ল্যাঙ্গুয়েজ পেপার চুজ করতে হবে, সাথে 3টে থাকবে ইলেকটিভ সাবজেক্ট, টোটাল 5টা সাবজেক্ট। এছাড়াও যদি কেউ 4th সাবজেক্ট নিতে চাও, ইলেকটিভ সাবজেক্ট অপশনাল ইলেকটিভ যেটা 4th সাবজেক্ট যেটাকে আমরা বলে থাকি, সেটা যদি নিতে চাও তাহলে এই যে লিস্ট থেকেই তোমরা নিতে পারছো শিডিউল 2-এর, অথবা ভোকেশনাল সাবজেক্টও তোমরা কিন্তু নিতে পারছো। ন্যাশনাল এডুকেশনাল পলিসি স্টেটে কিন্তু লাগু হচ্ছে না, এখানে স্টেট এডুকেশন পলিসি যেটা সেটা লাগু হচ্ছে। এক্ষেত্রে তোমাদের চ্যালেঞ্জিং যে কোর্স ওয়ার্কগুলো সেগুলো থাকবে, তার সাথে সাথে বিভিন্ন জায়গাতে তোমাদের একটা সামার ইন্টার্নশিপের সুযোগ থাকবে, যে ইন্টার্নশিপের ফলে তোমরা কিন্তু একটা সার্টিফিকেটও পেয়ে যাবে। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে সামার ইন্টার্নশিপ বিভিন্ন প্রজেক্ট থাকবে, যার জন্য নেসেসারি যে টাই আপ সেটা করতে হবে স্কুলগুলো কিন্তু টাই আপ থাকবে বিভিন্ন মিডিয়া হাউস, যারা জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়বে তাদের জন্য মিডিয়া হাউস, কর্পোরেট ফার্মস থাকবে, যারা ইন জেনারেল চাকরি বাকরির জন্য জেনারেল লাইনে পড়াশোনা করছো,
পাবলিশিং হাউস থাকবে, অর্থাৎ যেসব হাউস থেকে বিভিন্ন লেখা পাবলিশ হয়, এবং হায়ার এডুকেশন ইনস্টিটিউট যেগুলো সেগুলো কিন্তু থাকবে। তো এই জায়গাগুলোতে তোমাদের ইন্টার্নশিপ কিন্তু হবে। ক্লিয়ার হলো বিষয়টা? এবার দেখো একাডেমিক সেশন কিভাবে শুরু হচ্ছে। প্রথমত একাডেমিক সেশন ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের জন্য কিন্তু শুরু হবে মে থেকেই। ফার্স্ট সেমিস্টার মানে কি, ক্লাস 11-এর ভর্তি তোমাদের শুরু হবে মে থেকে। অতএব এই স্টেট এডুকেশন পলিসি অনুযায়ী এপ্রিলের মধ্যে তোমাদের রেজাল্ট বের করতেই হবে, মার্কশিট দিয়ে দিতেই হবে, না হলে কিন্তু কোনো লাইন থাকবে না তোমাদের পড়াশোনা করার। এবং থার্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যখন তোমরা উঠবে তখন থার্ড সেমিস্টার হবে, এই মে মাসেই কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া চলবে। ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে এবার কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া যেটা বলা হচ্ছে, দেখো স্টুডেন্ট, এখানে দেখো একদম পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, স্টুডেন্ট হু হ্যাজ পাসড দ্য মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট পাবলিক এক্সামিনেশন মে অ্যাডমিটেড টু দ্য ফার্স্ট সেমিস্টার উইথিন মিড অফ মে এভরি ইয়ার। অর্থাৎ প্রত্যেক বছর মের মাঝামাঝির মধ্যেই তোমাদের ভর্তি শুরু হয়ে যাবে, অর্থাৎ মে মাসের 15 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাডমিশন নিতে হবে। যেহেতু এবার লোকসভা ইলেকশন, সেটা আমাদেরকে একটু দেখতে হবে। এবং এক্ষেত্রে তোমাদের যেটা বলা হচ্ছে যে সেমিস্টার 1 উইল বি এলিজিবল ফর প্রমোশন সেমিস্টার 2 উইথিন 30 অক্টোবর এভরি ইয়ার। অর্থাৎ অক্টোবরের মধ্যে তোমাদের এই যে পরীক্ষা, সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যাবে। অক্টোবরে গিয়ে তোমরা সেকেন্ড সেমিস্টারে উঠবে, এবং প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু প্রত্যেকটা পেপারে 30 মার্কস করে পেলে তোমরা কিন্তু পাস করতে পারবে। ক্লিয়ার? তো এগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আসবো, আমি তোমাদের বলে দেবো এক্সামিনেশন থেকে শুরু করে কি কি হতে চলেছে, পরে আমি সবটা ডিটেল তোমাদের বলবো। তো এখান থেকে তোমরা জেনে গেলে যে মাধ্যমিকের রেজাল্ট আসতে চলেছে, এবং পরীক্ষা পদ্ধতি এমসিকিউ মোডে হবে ফার্স্ট সেমিস্টার, এবং সেকেন্ড সেমিস্টার হবে কিন্তু সমস্ত যে বড় কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনের ওপর। তারপর দেখো বিভিন্ন যে সেমিস্টারের যে ব্যাপারগুলো এগুলো রয়েছে, এসএকিউ এমসিকিউ কোথায় কোথায় কি থাকবে না থাকবে, এবং সাপ্লিমেন্টারি পেলে কিন্তু তোমরা পরের পরীক্ষার সাথে সেই সাপ্লিমেন্টারি বা ফেল পেপারগুলো তোমরা আবার দেওয়ার সুযোগ পাবে। তো চলো, মোটামুটি এখানে এই পর্যন্ত রইল ভিডিওটা। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক। প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলো না।